ডক্টর মোহাম্মদ ইউনূস সবার কাছেই গ্রহণযোগ্য, সেটা ঠিক আছে, কিন্তু তার যে উপদেষ্টা পরিষদ আছে, তার উপদেষ্টা পরিষদের অনেকের নিরপেক্ষতা নিয়েও তো প্রশ্ন উঠছে এবং রাজনৈতিক দলগুলো নাম ধরে ধরে সেটি প্রকাশ্যেই বলছেন। তাদের ক্ষেত্রে কি হবে? না দেখেন, নিরপেক্ষতার প্রশ্ন কিন্তু সব দল থেকে আছে। বিএনপি কারোর ব্যাপারে প্রশ্ন তুলেছে, জামাত কারোর ব্যাপারে প্রশ্ন তুলেছে, এনসিপি কারোর ব্যাপারে প্রশ্ন তুলেছে। এখন আমার কথা আপনি না শুনলে আমি যদি বলি আপনি পক্ষপাত দুষ্ট, ঠিক আছে, আবার আরেকজনের কথা আমি না শুনলে কেউ যদি আমাকে বলে পক্ষপাত দুষ্ট, তাহলে তো এইটার কোনো সলভ করার কিছু নাই। আমরা যেটা দেখি যে আমাদের যে ছাত্র প্রতিনিধি আকারে যারা উপদেষ্টা আকারে গিয়েছিলেন, যে তিনজন, নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ এবং মাহফুজ আলম, এই তিনজন কিন্তু এনসিপির প্রতিনিধি হিসেবে যান নাই, কারণ ওনারা যখন প্রতিনিধি হয়েছেন তখন এনসিপির জন্মই হয় নাই। সুতরাং ওনারা গণ অভ্যুত্থানের ছাত্র অংশের প্রতিনিধি আকারে গিয়েছেন। আর যারা বাকিরা এখানে অন্তর্ভুক্ত হয়েছেন তারা এক ধরনের কনসেনসাসের ভিত্তিতে গিয়েছেন, বিভিন্ন জনের সম্পর্কে বিভিন্ন জনের মতামত নেওয়া হয়েছে, পরামর্শ নেওয়া হয়েছে। আর একটা ছোট অংশ গিয়েছেন প্রফেসর ইউনূসের নিজের পছন্দে, কারণ ওনারও তো একটা পছন্দের গুরুত্ব দিতে হবে, কারণ উনি সরকার চালাবেন। তাহলে এখানে আমরা দেখলাম ছাত্রদের প্রতিনিধি গিয়েছেন, ছাত্ররা অন্যান্যদের সাথে আলাপ করে তাদের সিলেকশনে কিছু উপদেষ্টা হয়েছেন, এবং প্রফেসর ইউনূসের নিজেরও ইচ্ছায় বা ওনার পছন্দের কয়েকজন উপদেষ্টা হয়েছেন। তো এই উপদেষ্টাদের অ্যাপারেন্টলি কারোই দলীয় পরিচয় নাই। একজনের ছিল ধর্ম উপদেষ্টা, উনি একটা দলের উপদেষ্টা ছিলেন, রাজনৈতিক দলের, উনি সেখান থেকে রিজাইন করে উনি জয়েন করেছেন। তাহলে দলীয়ভাবে কারো কোনো অ্যাফিলিয়েশন নাই। এখন প্রশ্ন হচ্ছে যে এক একজন উপদেষ্টা কোনো দলকে পরামর্শ দিতে পারেন, কারোর সাথে তার কানেক্টিভিটি থাকতে পারে, সে কানেক্টিভিটি তো সবার সাথে আছে। সে ফর এক্সাম্পল ধরেন প্রধান উপদেষ্টা 3 জন প্রতিনিধিকে নিয়ে উনি ইউএনওর প্রোগ্রামে গিয়েছেন। তো আরও অন্যান্য দল তো বলতেই পারে প্রধান উপদেষ্টা ওই 3 দলের প্রতি বায়াস, বলতে পারে না? বলছেও তো। আমরা অনেক উপদেষ্টার বাসায় শুনি যে বিভিন্ন দলের মিটিং হয়। তো আমাকে অনেকে অভিযোগ দিয়েছে, আমি বললাম আমিও তো গিয়ে মিটিং করেছি 2-3টে উপদেষ্টার সাথে, করেছি না? তো আমার সেই মিটিংয়ের উদ্দেশ্য ছিল ওই যে কনসেনসাস কমিটি, তারপরে ধরেন আমাদের কোনো ইস্যু নিয়ে আমরা আলাপ করতে গিয়েছি, কোনো জটিলতা হয়েছে সেটা নিয়ে আলাপ করতে গিয়েছি। ইভেন আমাদেরকে অনেক সময় অনেক অভিযোগ আসে, আমরা সেই অভিযোগ নিয়েও আলাপ করতে যাই ওনাদের সাথে। তো ওনাদের সাথে যদি আমি আলাপ করতে যাই তাহলে ওনাকে আমার দলের লোক? আমরা যেহেতু সবাই গণ অভ্যুত্থানের অংশীদার, এবং উপদেষ্টাদের মধ্যে একটা বড় অংশ আছে যারা গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছেন সরাসরি। যেমন ধরেন আসিফ নজরুল সাহেব, উনি সরাসরি গণ অভ্যুত্থানে শিক্ষক হিসাবে, বুদ্ধিজীবী হিসেবে উনি আমাদের পাশে ছিলেন। রেজওয়ানা আপা আমাদের সুখে দুঃখে বিপদে আপদে উনি ছিলেন। আদিলুর রহমান আমাদের এই বিশদ আন্দোলনের সাথে উনি মানবাধিকারের প্রসঙ্গে আমাদের সাথে সবসময় উনি আমাদের পাশে ছিলেন, তাই না? তো এই ধরনের একটা অংশ তো আছে যারা আমাদের সাথে, যাদের আমাদের অন্তরঙ্গ সম্পর্ক আছে। তার মানে এটা তো না যে ওনারা আমাদের দলের লোক, তার মানে তো এটা না ওনারা পক্ষপাতদুষ্ট। যেমন আমি জানি আসিফ নজরুল সাহেব উনি গণ অধিকার পরিষদের গঠন থেকে শুরু করে প্রত্যেক ক্ষেত্রে উনি সক্রিয়ভাবে সহযোগিতা করেছেন। এবং ওনার সাথে আমার ব্যক্তিগতভাবে একদিন কিছুটা মান অভিমানও হয়েছে এটা নিয়ে। আমি বলেছি আপনি তো গণ অধিকার পরিষদকে আপনার দল হিসেবে আপনি সাপোর্ট দেন, আপনি তো আমাদেরকে কোনো সহযোগিতা করেন না, কোনো উপদেশও দেন না, আমাদের কোনো মিটিংয়েও আসেন না। তো এখন কথা হচ্ছে যে এই ধরনের ছোটোখাটো মান অভিমান অভিযোগ থাকতেই পারে, কিন্তু বাস্তব অর্থে আমি মনে করি না যে উপদেষ্টারা কেউ একেবারে কোনো একটা পক্ষে হেলে পড়েছেন। একটা প্রসঙ্গ হতে পারে, মানে আমি খোলামেলাভাবে বলি আপনাকে, হয়তো দেখা যাবে নাহিদ ইসলামের বাসায় উনি যখন উপদেষ্টা ছিলেন, উনি তো উপদেষ্টাই ছিলেন, তাই না? আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া বা আপনার এই মাহফুজ আলমের বাসায় হয়তো দেখা গেল যে এনসিপির লোকেরা যাচ্ছে, কথা বলছে, নানা বিষয়ে তাদের পরামর্শ নিচ্ছে। এটা তো তাদের একটা আন্দোলনের অংশীদার হিসেবে তারা ছিল। এখন আপনি যতক্ষণ পর্যন্ত কাগজে কলমে বলতে না পারছেন যে তারা ওই দলের হয়ে কাজ করছে, ততক্ষণ পর্যন্ত তাদেরকে অভিযুক্ত করা যাবে। তার আগ পর্যন্ত তো এই ধরনের মিটিং, এই ধরনের যাতায়াত তো সকলেরই আছে।